আল্লাহর নবী বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতুল আল কাহফের প্রথম দিকের 10টি আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। অন্য রিওয়ায়াতে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের শেষের দিকের 10 আয়াত, দুইটা হাদিসের কম্বিনেশন ঘটিয়ে আমরা বলতে পারি, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? দাজ্জাল আবার কে? হু ইজ দাজ্জাল? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, ভয়াবহ চরিত্র। এই দাজ্জাল আসবে কিয়ামতের পরে না আগে? পরে না আগে? কিয়ামতের আলামতগুলো দুই প্রকার, আল আলামাতুল কুবরা ওয়াল আলামাতুস সুগরা। বড় আলামত, ছোট আলামত। ছোট আলামতগুলো প্রকাশিত হচ্ছে, আবার পুনঃপ্রকাশিত হচ্ছে। অনেক আলামত আছে। কিয়ামতের আগে গান বাজনা বাড়বে, নাচ গান বাড়বে, সুদ বাড়বে, ঘুষ বাড়বে, জিনা বাড়বে, অন্যায় বাড়বে, জুলুম বাড়বে। এগুলো এখন নাই। আরো জোরে বলে। এই ছোট ছোট আলামতের পরে কিয়ামতের বড় 10টা আলামত প্রকাশিত হবে। এই 10টা আলামত প্রকাশিত হলেই কিয়ামত হয়ে যাবে। তার মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি আগমনের পরে আসবে দাজ্জাল। আর এই দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনার নাম। এই জন্য পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। সাইয়্যিদিনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাব। আল্লাহর নবী বলেছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। কারণ হলো, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে বা হবে, তার মধ্যে সর্বাপেক্ষা বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জাল হবে কানা, এক চোখা কানা দাজ্জাল। তার হাতে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। মক্কা মদিনা ছাড়া সারা পৃথিবী সে সফর করবে, সারা পৃথিবী ঘুরে বেড়াবে, আর সেই ইমানদারদের কাছ থেকে ঈমান কেড়ে নেবে। দাজ্জালের অলৌকিক কিছু ক্ষমতা থাকবে। দাজ্জালের ফিতনায় পড়ে বহু মানুষ তার ঈমান হারাবে। এই জন্য প্রত্যেক নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন, সাবধান করে গিয়েছেন। আমরা তো আখিরি জামানার মানুষ, শেষ জামানার মানুষ আমরা। দাজ্জালীয় ফিতনা এখন সমাজে ইতিমধ্যে চলমান রয়েছে। দাজ্জালের আত্মপ্রকাশের আগেই দাজ্জাল আড়াল থেকে পর্দার অন্তরায় থেকে ফিতনা চালাবে। ইতিমধ্যে সারা পৃথিবীতে দাজ্জালের ফিতনা চলছে, আর দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। সারা পৃথিবীতে এখন ইহুদিরা ফিতনার সয়লাব ঘটিয়ে দিয়েছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য ১৫০০ বছর আগে আল্লাহর নবী কত সুন্দর প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টি আয়াত যারা মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তাহলে আপনারা কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম বা শেষের 10টা আয়াত কষ্ট করে মুখস্থ করতে পারবেন? পারবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।